রাতের বেলা বাসার সবার আবদারে বানিয়ে নিলাম আমার হাতের চিকেনের এই স্পেশাল রেসিপিটি। এই রেসিপিটা গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে ভীষণ মজার হয়। এই রেসিপিটা যেদিন তৈরি করি সেদিন আর ভাত খেতে কাউকে বলা লাগে না, সবাই এমনি এমনি খেতে বসে যায়, এত বেশি মজার হয় রেসিপিটা। তো ফার্স্টেই আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে পিস করে নেওয়া 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। এটা কিন্তু ব্রয়লার মুরগি, আর এই রান্নাটা কিন্তু চুলা হাই হিটে রেখেই করতে হবে। তো আমি একেবারেই কিন্তু ছোট করে মাংসটা কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার আমি লবণ আর টক দই দিয়ে খুব ভালোভাবে মাংসটা একটু ভেজে নিব। যতক্ষণ না মাংসর কালারটা চেঞ্জ হয় তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করলে এত সুন্দর একটা স্মেল বের হয়, যখন আপনারা তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো চুলা হাই হিটে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখুন মাংসটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মশলা। তো ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা 1/2 টেবিল চামচ পরিমাণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তো এই রান্নাটা কিন্তু করতে একেবারেই কিন্তু টাইম লাগে না, অল্প সময়ে কিন্তু ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমি যেদিন এই রেসিপিটা তৈরি করি সেদিন কিন্তু বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই রেসিপিটা খেতে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো দেখুন চিকেন থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো রকম পানি দেইনি, পানি ছাড়াই এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোট ছোট পিস করে নেওয়া আছে, সময় লাগবে না। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। তো দেখুন অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে নেওয়া টমেটো আর 2-3টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। এখানে আমি আমার মাংসর পরিমাণ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মাংসটার ভিতরে কাঁচামরিচ এবং টমেটো কম বেশি করে দিতে পারেন। তো আমি আবারও সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এভাবে নাড়াচাড়া করেই রান্না করতে হবে। এটা কিন্তু ঢেকে ঢেকে নাড়াচাড়া করে রান্না করলে এটা খেতে সব থেকে বেশি মজার হয়। তো দেখুন আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিতে হবে, আর এভাবেই কিন্তু টমেটোটাও খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, প্রায় 5 মিনিটের মতো আমি ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এবার আমি আবারও খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এক সাইড, তো অপর পাশটাও কিন্তু আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। তো খুব ভালোভাবে আমি এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি। অবশ্যই এই রেসিপিতে ধনিয়া পাতা কুচি আপনারা অ্যাড করবেন, যেহেতু এখন শীতের সিজন ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনার হাতের কাছে যদি বাটার থাকে আপনি বাটার ইউজ করতে পারেন। তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। এইবার এত সুন্দর একটা স্মোকি স্মেল আসছে, আপনি কিন্তু যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। এবার আর কোনো কাজ নেই, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো রকম কোশ্চেন থাকে আপনারা সেটা আস্ক করতে পারেন। আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর এরকম মজার রেসিপি তৈরি করে বাসার সবাইকে নিয়ে এনজয় করবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই এটা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।